কোম্পানি ক্লেম করছে এটা প্রায় 2.5 কিলো দূর পর্যন্ত এই লাইটটা যেতে সক্ষম। তবে আমি পার্সোনালি ব্যবহার করে দেখেছি 1 কিলোমিটার পর্যন্ত খুব ভালোভাবে লাইটটা যাচ্ছে। আপনি যদি আমাদের চ্যানেলটা একটু ভিজিট করে দেখেন, ইতিপূর্বে আমরা কিন্তু দৈনন্দিন প্রয়োজনীয় অনেক ধরনের প্রোডাক্টের আনবক্সিং এবং রিভিউ করেছি এবং প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের সহজে বুঝতে সুবিধা হয় আসলে কোন প্রোডাক্টগুলো নেওয়া ঠিক এবং কোন প্রোডাক্টগুলো নেওয়া ঠিক না। অনেকে কিন্তু আমার ভিডিওগুলোতে কমেন্ট করেন যে সবচেয়ে পাওয়ারফুল টর্চ লাইট কোনটা এবং কোন টর্চ লাইটটা নিলে 1 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত কিন্তু এরিয়া কাভার করবে এবং এক টর্চ লাইট দিয়ে কিন্তু সকল ধরনের মাছের ঘের বলেন, পুকুর, খামার কিংবা অনেক সময় বাগান বাড়ি সব কিছু দেখাশোনা করা যায় এবং নিরাপত্তার জন্য সবচেয়ে ভালো টর্চ লাইট কোনটা হবে। তো সবার কথা চিন্তা করে আমি বেশ কিছু টর্চ লাইট আমার কাছে নিয়ে এসেছে। সবগুলো টর্চ লাইট দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে আমার কাছে যে টর্চ লাইটটা পারফেক্ট মনে হয়েছে সেই টর্চ লাইটটা নিয়ে আজকে আপনাদের সাথে আনবক্সিং এবং রিভিউ নিয়ে আসি। এবং এই টর্চ লাইটের কিছু ভালো দিক আছে, কিছু মন্দ দিক আছে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ আজকের এই ভিডিওতে আমি এই টর্চ লাইটটি সম্পর্কে ভালো দিক এবং মন্দ দিকগুলো তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় যে আসলে আপনাদের জন্য এই টর্চ লাইটটি নেওয়া ঠিক হবে কিনা। আমার হাতে যে টর্চ লাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে GHS ব্র্যান্ডের একটি টর্চ লাইট, যার মডেল নম্বর হচ্ছে SP180W। এবং এই টর্চ লাইট ছাড়াও এই ব্র্যান্ডের কিন্তু আরও বেশ কিছু টর্চ লাইট আছে। তো এই টর্চ লাইটটা আমি পার্সোনালি পছন্দ করেছি, কারণ এটার ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, এটা কিন্তু 15,000 mAh একটি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার ফলে কিন্তু আপনি এটা দীর্ঘ সময় ধরে কিন্তু একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। কোম্পানি ক্লেম করছে প্রায় 600 মিনিট পর্যন্ত একটানা ব্যবহার করা যায়, অর্থাৎ একটানা যদি অন করে রাখেন 600 মিনিট পর্যন্ত কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তবে পার্সোনালি আমি কতটুকু পর্যন্ত সময় এটা ব্যাকআপ টাইম পেয়েছি এটা আমি আপনাদের ভিডিও শেষের দিকে বলবো। আনবক্সিং করার আগে এই প্রোডাক্টটার প্যাকেজিং কোয়ালিটি সম্পর্কে যদি বলি, আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট শক্তপোক্ত এবং প্রিমিয়াম কোয়ালিটি প্যাকেজিং ব্যবহার করা হয়েছে এবং প্যাকেজিংয়ের কিন্তু কালার কম্বিনেশনটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এটার যে কালার কম্বিনেশন রেড এবং হোয়াইটের মধ্যে একটা সুন্দর ব্র্যান্ডিং করা হয়েছে। তো সরাসরি আমরা এটা আনবক্সিং শুরু করে নিই। আনবক্সিং করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে চার্জিং কেবল দেওয়া হয়েছে, যেটা টাইপ সি চার্জিং কেবল, অর্থাৎ আপনি চাইলে কিন্তু আপনার বাসায় থাকা যে মোবাইল চার্জার আছে সেই মোবাইল চার্জার দিয়ে কিন্তু সরাসরি এটা চার্জ করতে পারবেন। তবে এখানে একটু সতর্কতা আছে যে এটা যেহেতু ম্যাক্স ইনপুট 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, সেক্ষেত্রে অবশ্যই আপনি ফাস্ট চার্জার কিন্তু ব্যবহার করবেন না। ফাস্ট চার্জার ব্যবহার করলে কিন্তু এই লাইটটার কিন্তু চার্জিং যে মাদারবোর্ডটা আছে বা চার্জিং যে সার্কিটটা আছে সেটা কিন্তু প্রবলেম হতে পারে। আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ 10 ওয়াট পর্যন্ত চার্জার দিয়ে এটা চার্জ করতে, এতে করে আপনি কিন্তু এই লাইটটার যে টেকসই অর্থাৎ মাদারবোর্ড এবং প্রসেসর বা এই লাইটটার যে আপনার ব্যাটারি আছে সেটা কিন্তু ব্যাকআপ দীর্ঘদিন পর্যন্ত ভালো পাবেন। সুতরাং অবশ্যই আপনি সর্বোচ্চ 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জার দিয়ে, অর্থাৎ 10 ওয়াটের বেশি চার্জার দিয়ে ব্যবহার করবেন না। 10 ওয়াট চার্জার হচ্ছে এই লাইটটা চার্জ করার জন্য বেস্ট হবে। এছাড়াও দেখতে পাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়েছে, এছাড়া একটু সিলিকা জেল দেওয়া হয়েছে প্রোডাক্টটা ভালো রাখার জন্য। আমাদের যে মেন প্রোডাক্ট, সরাসরি আমরা মেন প্রোডাক্টটা পেয়ে গেছি। যা আমার হাতে যে লাইটটা দেখতে পাচ্ছেন যথেষ্ট শক্তপোক্ত এবং প্রিমিয়াম কোয়ালিটি বিল্ট ইন ব্যবহার করা হয়েছে, কারণ পুরোটা কিন্তু মেটাল, এখানে কোনো প্লাস্টিক ব্যবহার করা হয়নি। অর্থাৎ বুঝতে পারছেন যে এটা খুবই শক্তপোক্ত এবং এটার ওয়েটটা কিন্তু যথেষ্ট পরিমাণে আমার কাছে ওয়েট মনে হচ্ছে। এটা অ্যাভারেজে আমার কাছে প্রায় 1 কেজির কাছাকাছি, প্রায় 600-700 গ্রাম আমার কাছে মনে হচ্ছে এটা ওয়েট হবে। এবং এটা কিন্তু সুন্দর একটা ফর্ম দিয়ে কিন্তু এটা প্যাকেজিং র্যাপিং করা হয়েছে, যার ফলে দূর দূরান্তে ক্যারি করার ক্ষেত্রে কিন্তু আপনি এই লাইটটা নিঃসন্দেহে খুব ভালোভাবে কিন্তু ক্যারি করতে পারবেন। তো এবার চলে আসি সরাসরি এই লাইটটার আমি যদি স্পেসিফিকেশানগুলো বলি, এটা কিন্তু 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার চার্জার দিয়ে চার্জ করতে পারবেন এবং এটা কিন্তু 15,000 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার ফলে কিন্তু আপনি দীর্ঘ সময় ধরে কিন্তু ব্যাকআপ পাচ্ছেন। কোম্পানি ক্লেম করছে এটা আপনি প্রায় 600 মিনিট পর্যন্ত ব্যাকআপ পাবেন, অর্থাৎ প্রায় 10 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন। কিন্তু আমি পার্সোনালি এটা একটানা ব্যবহার করে দেখেছি, এটা অ্যাভারেজে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত কিন্তু চার্জিং ব্যাকআপ দিচ্ছিল। তো এটা যদি সরাসরি আপনাদের একটু অন করে দেখাই, অন করে দেখলে কিন্তু এর লাইটের যে তীব্রতা সেটা আপনারা খেয়াল করবেন। এর সামনে যেহেতু প্রজেকশন LED ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আপনি চাইলে খুব সহজে জুম ইন জুম আউট করতে পারছেন। অর্থাৎ জুম ইন জুম আউট করার জন্য ঠিক সামনের যে মাথাটা দেখতে পাচ্ছেন, এই মাথাটা যদি আপনি সামনের দিকে ঠেলে দেন সেক্ষেত্রে কিন্তু জুম আউট হয়ে যাবে, এবং আপনি যদি মাথাটা যদি ঠিক নিচের দিকে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু জুম ইন হয়ে যাবে। আমি জাস্ট এটা একটু অন করে আপনাদের দেখাবো, অন করে দেখলে খুব সহজে বুঝতে পারবেন। এটা অন করার জন্য ঠিক সামনের দিকে একটি সুইচ দেওয়া হয়েছে, এই সুইচটা রাবারের একটা সুইচ দেওয়া হয়েছে। সুইচটা একটু হালকা করে প্রেস করলেই
আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই লাইটটা কিন্তু অন হয়ে যায়। তো অন হওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে প্রজেকশন লাইটটা আছে, অর্থাৎ এলইডি সামনে যে লাইটটা আছে, এটা যখন আপনারা একটু জুম ইন জুম আউট করবেন তখন কিন্তু খুব সহজেই কিন্তু এটা জুম ইন জুম আউট হবে। এই লাইটটা ঠিক পিছনের দিকে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ইউএসবি হাব দেওয়া হয়েছে, যেখানে কিন্তু আপনারা সরাসরি কিন্তু এখান থেকে চার্জ করতে পারবেন। এবং এখানে একটা কিন্তু ইউএসবি পোর্টও দেওয়া হয়েছে, যেখান থেকে আপনারা সরাসরি পাওয়ার ব্যাংকের মতো কিন্তু মোবাইল চার্জ করতে পারবেন। অর্থাৎ এখানে সরাসরি কিন্তু আপনারা মোবাইল চার্জ করতে পারবেন এবং আপনার মোবাইল চার্জার দিয়ে কিন্তু সরাসরি এই লাইটটাও চার্জ করতে পারছেন। অর্থাৎ এটা কিন্তু রিচার্জেবল একটা লাইট এবং তার পাশে কিন্তু একটা পাওয়ার বাটন দেওয়া হয়েছে, যে বাটনটা অন করলে আপনি কিন্তু এর পিছনে বেশ কিছু এলইডি লাইট দেওয়া হয়েছে, যে এলইডি লাইটগুলো আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটা অন করেছি। তো যখন আপনার বাসায় বিদ্যুৎ থাকবে না তখন কিন্তু আপনারা চাইলে এই লাইটটা দিয়ে কিন্তু টুকটাক কাজ সেরে ফেলতে পারবেন। সেহরির সময় কিন্তু অনেক সময় লোডশেডিং হয়, তখন কিন্তু এই লাইটটা দিয়ে আমরা সেহরির কাজটা, সেহরির টাইমটা কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবো। এবং এখানে লাইটটা যদি জাস্ট আরেকটা প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু এই লাইটটা কিন্তু দেখতে পাচ্ছেন মিউজিক লাইটের মতো কিন্তু বেশ কয়েক ধরনের কালার দিয়ে কিন্তু সুন্দর করে এই লাইটটা দেখায়, যেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, অনেকটা ডিম লাইটের মতো কাজ করবে। আমি পার্সোনালি এটা দীর্ঘদিন যাবত ব্যবহার করে এটার ভালো মন্দ দিকগুলো আমি এটা আইডেন্টিফাই করেছি। কোম্পানি ক্লেম করছে এটা প্রায় 2.5 কিলো দূর পর্যন্ত এই লাইটটা যেতে সক্ষম, অর্থাৎ এটার তীব্রতাটা কোম্পানি ক্লেম করছে যে 2.5 কিলোমিটার পর্যন্ত এটা কিন্তু লাইট যাবে। তবে আমি পার্সোনালি ব্যবহার করে দেখেছি 1 কিলোমিটার পর্যন্ত খুব ভালোভাবে লাইটটা যাচ্ছে। 1 কিলোমিটার বেশি পর্যন্ত আসলে দেখা সম্ভব হয়নি, কারণ এত দূরত্ব পর্যন্ত আমাদের দৃষ্টিসীমায় কিন্তু আসলে আসে না। তো ভালোভাবে আমি 1 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পেয়েছি, যেটা আমার কাছে মনে হয়েছে যেটা মোর দেন এনাফ। এটা আরেকটা ভালো দিক আমার কাছে যেটা মনে হয়েছে সাইজটা খুবই কম্প্যাক্ট সিরিজের, কিংবা এতটুকু পাওয়ারফুল শক্তিশালী লাইট অন্যান্য ব্র্যান্ডেরগুলো কিন্তু সাইজে সাধারণত অনেক বড় হয় এবং মাথাটা কিন্তু অনেক বড় সাইজের হয়, যেগুলো সাধারণত ব্যাগের মতো ফিতা দিয়ে ক্যারি করতে হয়। বাট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে এটা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো স্থানে কিন্তু ক্যারি করতে পারছেন এবং কোনো প্রকার কিন্তু আপনাকে আলাদা এক্সট্রা কোনো ফিতা ইউজ করতে হচ্ছে না, কারণ এর খুবই হ্যান্ডি। দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এটা রেখে ব্যবহার করতে পারছি। এই টর্চ লাইটটার কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আছে। এটা যেহেতু 15,000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে এটা সাইজটা একটু বড়, এটা অ্যাভারেজে 10 ইঞ্চি বা 12 ইঞ্চির মতো সাইজ। আর এটার ঠিক আরেকটু ছোট সাইজ, সেটা 8 ইঞ্চি বা 9 ইঞ্চির মতো সাইজ হবে, সেটা 7000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো দুইটা টর্চ লাইটের ফিচারগুলো কিন্তু একদম সেম টু সেম, দেখতেও একদম সেম টু সেম। প্রাইসটা পার্থক্য রয়েছে, কারণ একটাতে 15,000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং আরেকটা কিন্তু 7,500 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আপনার যদি চার্জিং ব্যাকআপ বেশি প্রয়োজন হয়, আপনি অবশ্যই 15,000 mAh এর যে ব্যাটারি, অর্থাৎ SP180 যে মডেলটা আছে, এটা অবশ্যই নেবেন। আর আপনার যদি চার্জিং ব্যাকআপটা অতটা ইম্পর্টেন্ট না হয়, আপনি যদি 5-6 ঘন্টা মতো চার্জিং ব্যাকআপ পেলে আপনার জন্য যথেষ্ট মনে হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই এটার যে ছোট অর্থাৎ 9030W যে মডেলটা আছে সেই মডেলটা নেবেন। ফিচার একদম সেম টু সেম, লাইটের পাওয়ারও সেম টু সেম, জাস্ট ব্যাটারি ব্যাকআপের জন্য সাইজটা ছোট বড় এবং প্রাইসটা কম বেশি আছে। তো এই প্রোডাক্টগুলো আমি যে কোম্পানি থেকে নিয়েছি তাদের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সরাসরি সেই লিঙ্কটা ভিজিট করে প্রাইসগুলো দেখে নিতে পারেন এবং সেখান থেকে অর্ডার করতে পারেন। অর্ডার করলে আপনি 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। জিএইচএস ব্র্যান্ডের SP180 এই টর্চ লাইটটার আমি যদি ভালো দিকগুলো বলি, আমার কাছে মনে হয়েছে এটা লাইটের পাওয়ারটা যথেষ্ট পরিমাণে, আপনি অন্য ব্র্যান্ডের এই সেম বাজেটে কিন্তু এতটা পাওয়ারফুল লাইট পাবেন না। আমার কাছে মনে হয়েছে এটা এর সবচেয়ে স্ট্রং পয়েন্ট। আমার কাছে দ্বিতীয় যে ভালো দিকটা মনে হয়েছে এটার ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি, প্রায় 8 ঘন্টা মতো অ্যাভারেজে কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এবং এটার তৃতীয় যে ভালো দিকটা আমার কাছে মনে হয়েছে, এটার যে সাইজ, এর কম্প্যাক্ট সাইজ হওয়ার কারণে খুব সহজে কিন্তু হাতে করে যে কোনো স্থানে ক্যারি করা যায়। এটা ক্যারি করার জন্য আলাদা কোনো ব্যাগ প্রয়োজন হয় না। সুতরাং আমার কাছে 3টা ভালো দিক আমার কাছে মনে হয়েছে। এই লাইটটা আমার কাছে এতগুলো ভালো দিকের মাঝে ছোট্ট একটি মন্দ দিক মনে হয়েছে, সেটা হচ্ছে এই লাইটের সুইচটা। এই সুইচটার রেসপন্স টাইম কিন্তু একটু ডিলে করছে, অর্থাৎ আপনি যখনই এই সুইচটা অন করবেন তখন লাইটটা কিন্তু মনে হচ্ছে একটু ডিলেতে স্টার্ট হচ্ছে এবং যখন আপনি অফ করবেন মনে হচ্ছে একটু ডিলেতে কিন্তু অফ হচ্ছে, অর্থাৎ মনে হচ্ছে সুইচটা অন করার 0.5 সেকেন্ড অর্থাৎ হাফ সেকেন্ড পর এটা অন হচ্ছে এবং হাফ সেকেন্ড পর কিন্তু এটা আবার বন্ধ হচ্ছে। তো এটা আমার কাছে একটা নেগেটিভ দিক মনে হয়েছে। তো আশা করি এই লাইটটা যখন আপডেট ভার্সন আসবে তখন এর সুইচের রেসপন্স টাইমটা আরও আপডেট হবে এবং আরও ফাস্ট হবে। তো এই ছোট্ট একটা মন্দ দিক ছাড়া আমার কাছে কিন্তু এই লাইটটার তেমন মন্দ দিক চোখে পড়েনি।
তো এটার লাইটটা কিন্তু ভালো দিকই বেশি, সুতরাং আপনি চাইলে কিন্তু যদি ভালো মানের পাওয়ারফুল লাইট নিতে চান, যাদের আসলে মাছের ঘের আছে বা পুকুর চাষ করেন কিংবা বাগান করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি পার্সোনালি মনে করি এই টর্চ লাইটটা বেস্ট একটা অপশন হতে পারে। অবশ্যই আপনারা এই টর্চ লাইটটা ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।